অশিক্ষিত খ্যাত গাইয়া নেক্সট টাইম থেকে কথা বলার আগে 10 বার চিন্তা করবি কার সামনে দাঁড়িয়ে কথা বলবি। আর কতবার ভাবন লাগবে তোর আমি এখনই বুঝাইতাছি। পানিতে চুপানো কে করেছে এই কাজ? এখন যদি ওরা তোর কোনো ক্ষতি করার চেষ্টা করে, আব্বা তুমি বুঝাই টেনশন করো না তো, এইসব ক্ষতিমতি করানোর সাহস ওরা করতো না। তুই মনে হয় এটার চিরস্থায়ী। আর ও তো তোরই চাস্তো বোন আনোয়ারের মাইয়া। মাইয়া বারবার খালি কইতাছিল এই জমি আমার বাপে। তো ওই সময় কেনটা জানতাম আব্বা, জীবন অত শুধু মায়ের আমি ছাড়তাম না। তুই একদম মন খারাপ করিস না। তোমাকে কিছু করতে হবে না বাবা, প্রতিশোধ আমি নিজেই নিয়ে নিই। আব্বা তুমি তো সহজ সরল আছিলা, ঠিক সইতে সবকিছু লয়ে গেছে। আমি তো তোমার মতো এত সহজ সরল না, তোকে এক খন্ড জমিও নিবার দিব না। মামা ব্রেক করলা কেন? তোমার গায়ের উপর দিয়ে চালিয়ে দাও। পিন্টু গাড়ি পিছাইতে কর। ভাই তাড়াতাড়ি বাইরে আও। আরে কেমনে বেরোম, আমার লুঙ্গি আটকে গেছে। আরে ভাই লুঙ্গি খুললা বাইরে আও। লুঙ্গি গেলে লুঙ্গি পাইবা, জীবন গেলে কিন্তু জীবন পাইবা না। লুঙ্গি খুললে গেলে আমার ইজ্জত শেষ হয়ে যাবে। আয় গাড়ি তাতে ধাক্কা দে। শুনলাম তুই নাকি আবার আমার চাচাতো ভাইবার মতো ক্ষমা করে দিলাম। একবার খালি যদি এই জায়গা থেকে উঠবা পারি না, তুই মজাটা ভালো করে বুঝবি। দেখো মামা কে কি বলে। হাতি কাদায় পড়লে সামসি গো লাথি মার। ছোট লোকের বাচ্চা আমাকে পানিতে চুবাইছে, এবার দেখ কেমন লাগে। পিন্টু ওরা ধাক্কা দে। একটু ধাক্কা দিয়ে লাভ নাই, এটা খেলনা গাড়ি না। তুই ধাক্কা দিলে সামনে একা ধাক্কা গেল। মারিলো আমি পিছনে ব্যাক করতেছি। তোর কথা বলতে যে শিক্ষা দিছি না, আমি তোমার তুই আমার পিছনে আল্লাহ কি না এত বড় শাস্তি আমার পিছনে আবার লাগছো। আমার নাম না স্নিগ্ধা, একবার যেটা ভাবি সেটা আমি করেই ছাড়ি। আর এই বিড়ির ফ্যাক্টরি আমি দিয়েই ছাড়বো। শোন শহরে থাকছো তো বই, আমিও এই গ্রামের পোলা, আমার লগে লাগতে আইস না। পা ধরে মাফ চাও, মাফ পাবি না বুঝিস কিন্তু। যা করার করে নে। আমি সহজ সরল পারি, আমার পুরা পেলাম সহজ সরল না। আপনি কি এখানে ট্রেড করতে আসছেন? কি করতে আইছি? আই মিন হুমকি দিতে আসছেন? না না, কিন্তু কিছু সাবধান করার দরকার, তাই করলাম। আমাদের জন্য আপনার চিন্তা করতে হবে না আঙ্কেল। তুমি এভাবে কথা বলছো কেন? ও তো খারাপ কিছু বলেনি, ঠিকই তো বলেছে। জমিতে বিড়ির ফ্যাক্টরি হবেই হবে, আপনি কোনো চিন্তা করবেন না। পারিবারিক আত্মীয়তার খাতিরে দারোয়ানের চাকরিটা আছে না, সেটা আপনার ছেলেকে দিয়ে দিব, কথা দিলাম। আমার ছেলে চিন্তা না করে ওইখানে কি করা যায় সেই চিন্তাটা ভালোভাবে করি। আমাদের চিন্তা আপনার না করলেও চল, দুইটা ডাল ভাত খেয়ে কিভাবে জীবন বাঁচাবে সেই চিন্তাই করেন। যান এবার আপনি আসতে পারেন। বিড়ির ফ্যাক্টরি আমি দিয়েই ছাড়বো। আর তুই তো জানিস আমি একবার যে উদ্দেশ্যে কাজে নামি সেটা আমি কখনো স্টপ হইনি। পাইছি শহরের কাঙ্গালি রে, অনেক দেমাগ না তোর। আজকে তোরে কে বাঁচাইবো? তুই এখানে দেখ, কোনো অসভ্যতামি করার চেষ্টা করিস না, আমি কিন্তু চিৎকার করবো। তোর সিলান লাগবো না। আমরা তো তোর লাগে একটা উপহার নিয়ে এসেছি। কিসের উপহার? পিন্টু এই যে ভাই বিড়ি, তুই না বিড়ির ফ্যাক্টরি দিবি? ফ্যাক্টরি দেওয়ার আগে একটু নিজে খাই দেখ কেমন লাগে। না তো আজব তো, আমি বিড়ি কেন খাবো? আমি বিড়ি খাবো না। তোমার কাছে খাইতে হইব, নে মুখে নে। বললাম তো খাবো না। যেই জিনিস নিজে খাইতে পারছ না, ওই জিনিসের ফ্যাক্টরি দেওয়ার চিন্তা করছ কোন সাহস? এমন সময় আছে, মাথা থেকে এইসব বিড়ির ফ্যাক্টরি দেওয়ার চিন্তা করো না, বাইক করে ফালাই দে। আমি তোকে পুলিশে দিব। কি করছিস তোর লাগে আমি? কোন প্রমাণ? তোর কথা পুলিশ কি লেগে বিশ্বাস করবো? পুলিশ বিশ্বাস করবে কি করবে না তুই তখনই বুঝতে পারবি। তুই আমার সাথে যা করবি তার সাথে দ্বিগুণ শুধু তোর আমি ফেরত দিব, খালি একটু মনে রাখবি। কত বড় সাহস, যেমন তোর সিগারেট খাওয়া দিলে জোর করে। ওকে যতটা বোকা ভাবছিলাম না মামা, ততটা বোকা না। ওকে সাইজ করতে হলে আমাদের কঠিন কিছু করতে হবে। তাহলে এখন কি করবি? কিছু তো একটা তেই হবে। আচ্ছা মামা, ওর হাত পাবে যে আমার কাছে নিয়ে আসতে পারবো না? শোন, রাইতের বেলা সাবধানে থাইস, ওই মায়েরা খুব একটা সুবিধা না। একটা সত্যি কথা কম ভাই, তোমার টাচ তো বইটা কিন্তু সুন্দরই আছে। আমি গ্রামে এমন সুন্দর মাই আর একটা নাই। সুন্দর দেখে পানি জমরে, এই মাইয়ার যে দেমাগ, এই সুন্দর কোনো কামের না। পিন্টু, পিন্টু তুই এমনি কেন আমাকে কেডা বাইন্ধে রাখছে? আমি কেমনি কম ভাই, আমার লাগে আপেল আইছে। তোরে গিয়ে আপনার কেমন দেখে বাইন্ধে রাখছে?